নমস্কার বন্ধুরা, রাজ্যশ্রীর চ্যানেলে সবাইকে স্বাগত। কে কেমন আছেন? আমি মোটামুটি ঠিকঠাকই আছি। কালই এলাম ব্যাঙ্গালোর থেকে নিজের বাড়ি শিলিগুড়িতে। যথারীতি একই ধাঁচে কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করছি। বাড়ি সংস্কারের সময়ই আমার এই 22 বছরের পুরনো লেবু গাছটার কথা মনে পড়ে গেল, চোখেও পড়ল। মানে কি বলবো তোমাদেরকে, ভীষণ অযত্নের ফলে লেবু গাছটা আজ শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। তাই তোমাদের কাছে আজকে এই ভিডিওটা নিয়ে সুপরামর্শ নেবার জন্যে ভিডিওটা করা। খুব কষ্ট হচ্ছে। যাই হোক, বছরে 4-5টা করে লেবু তো দিত আমাকে। আর এত সুন্দর গন্ধ লেবুটার। এর নাম গন্ধরাজ লেবু গাছ। গন্ধরাজ সত্যি, যখন কাটি না, সারাটা ঘর গন্ধে মম করে। বন্ধুরা, পাতাগুলো এখনও সবুজ আছে, খুব সুন্দর আছে গাছটা। তাই পাথরগুলো সরিয়ে নিয়ে একদম তোমাদেরকে দেখাচ্ছি কি উপায় করা যায় লেবু গাছটাকে। তোমরা দেখো, দুটো শেকড়ের ওপরে ভর দিয়ে লেবু গাছটা দিব্যিসে আমাকে ফল দিয়ে যাচ্ছে। একবারও চিৎকার করে বলছেও না আমার কষ্ট হচ্ছে। তোমাদেরকে একটা কাঠি দিয়ে দেখাচ্ছি, দেখো এদিকের পোর্শনটা কিছুই নেই, অথচ এই দুটো শেকড়ের ওপরে গাছটি দাঁড়িয়ে আছে। বন্ধুরা, আমি খুব কষ্ট করে নিরুপায় হয়ে তোমাদের কাছে এসেছি। এর একটা বিহিত করতেই হবে। আমি গাছটাকে খুব বাঁচাতে চাচ্ছি। তাই কি করেছি, চুন গোলা জল ওর গায়ে একটু ঢেলে দিয়েছি, যাতে ফাঙ্গাসের জিনিসটা চলে যায়। আগে দেখতাম যে আমার খুব ছোট বয়সে দেখতাম গাছের গায়ে চুন লাগিয়ে দিত। দেখো কি সুন্দর গাছটা একদম সবুজে সবুজে ভরে উঠেছে। সত্যি আমার খুব কষ্ট হচ্ছে। আশা করি আমার প্রবলেমটা তোমরা সবাই শুনতে পেরেছো, বুঝতে পেরেছো। যদি আমাকে একটু সাহায্য করো, তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমরা আমাকে কি করা উচিত। গাছটাকে আমি দুপাশে দুটো দড়ি দিয়ে টানা দিয়ে রেখেছি, জানো, যাতে আমার গাছটা এদিক ওদিক এই বৃষ্টি ঝড়ে নড়ে না পড়ে যায়। দেখে আমি নিজে কিছুতেই ভাবতে পারিনি আমার এই গাছটা আমারই অযত্নে আজকে ফল দিতে দিতে ও আমার কাছ থেকে দূরে সরে যাবে। প্লিজ বন্ধুরা, আমাকে কমেন্টস করো আমি কি করতে পারি এই গাছটার জন্যে। আমি তোমাদের হেল্পের আশায় অবশ্যই থাকবো।